1 টাকাও খরচা না করে ঘরে থাকা পুরনো জিন্সের প্যান্ট দিয়ে আর একটা কার্ডবোর্ডের সাহায্যে তোমরাও আমার মতো এইরকম একটা পাপোশ বানিয়ে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একটা আমি পুরনো জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি। তোমরা যদি কালারিং পাপোশ বানাতে চাও তাহলে কালারিং জিন্সের প্যান্ট নিয়ে নেবে, মানে 2-3 কালারের জিন্সের প্যান্ট নিয়ে নেবে। তো আমি ঠিক এইভাবে কেটে নেব। আমি যেইভাবে কাটছি তোমরাও সেইভাবেই কেটে নেবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আর অবশ্যই অল বাটনটা প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো এই প্যান্টের আমি কর্নারগুলো কেটে নিচ্ছি, যেখানে যেখানে জয়েন্ট আছে সব জায়গায় আমি কেটে নেব। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ জানাবে। আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাতে একদমই ভুলবে না। নিচের পোর্শনটা কাটা হয়ে গেছে। এইবার আমি মিডিলের যে একটা সেলাই থাকে সেই সেলাইয়ের পোর্শনটাও কেটে নেব। হাত দিয়ে টানলেই অনায়াসে এটা ছেড়ে চলে আসবে। তারপরে আমি এরকম করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে সরু বা মোটাভাবেও কেটে নিতে পারো, চওড়াভাবেও কেটে নিতে পারো। তো আমি যেহেতু ছোট পাপোশ বানাবো সেই জন্য আমি এই রকম করেই কেটে নিচ্ছি। আর আমি যেই পাপোশটা বানিয়েছি সেটা বানাতে মোটে হাফ, মানে একটা প্যান্টের হাফ প্যান্ট লেগেছে, একটা পা শুধু লেগেছে। তো আমার মনে হয় একটা প্যান্ট আর হাফ হলেই, দেড়খানা হলেই একটা বড় পাপোশ তৈরি হয়ে যাবে। আর এই পাপোশ বানাতে একদমই কিন্তু কঠিন নয়, একদমই সোজা। ছোট বাচ্চারাও এই পাপোশ বানাতে পারবে। আর নিয়েছি কার্ডবোর্ড। আর কার্ডবোর্ড তো সবার ঘরেই থাকে। তোমরা যে যত বড় পাপোশ বানাবে তত বড় কার্ডবোর্ড নিয়ে নেবে। আমি ছোট পাপোশ বানাবো বলে আমি ছোট কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। আর কার্ডবোর্ডটা আমি ঠিক এই রকম করে কেটে নিচ্ছি। যে যেই রকমভাবে পারবে কাটবে, এতে কোনো অসুবিধা নেই। যারা একদমই কুরুশ কাটার কাজ জানে না তাদের জন্য এই ভিডিওটা। তারপরে আমি উলের সুতো নিয়েছি। তোমরা এখানে উলের সুতোর বদলে কট সুতো বা লাইলনের সুতো বা পাটের সুতো, মানে পাটের দড়ি, সুতলি বা কাপড়ের টুকরো নিতে পারো। অবশ্যই গেঞ্জি কাপড়ের টুকরোই নেবে, তাহলে বেশি ভালো হয়। আর একটু সরু সরু করেই কেটে নেবে। তো আমার কাছে সুতো ছিল সেই জন্য আমি এই উলের সুতোই ব্যবহার করেছি। আর কিভাবে আমি জড়িয়ে নিচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে করে গেঁথে নিতে হবে। প্রত্যেকটা কাট করেছি তার মাঝে। তো প্রত্যেকটা আমার গেঁথে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে সুতো আছে এটাকে জয়েন্ট করে নিলাম, মানে গিট দিয়ে নিলাম। এরপরে এই যে এবার আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে দুটো কাপড় একসাথে জয়েন্ট করে কি করে। এমনি তো দুটো মিলে গিট দিলে হয়ে যায়, কিন্তু সেটা দেখতে বাজে লাগে। তাই জন্য এইভাবে জয়েন্ট করলে বোঝা যায় না, অতটা জয়েন্ট বোঝা যাবে না আর টিকসই হবে অনেক দিন। একটু টেনে দিলাম, টেনে দিলেই কিন্তু জয়েন্ট হয়ে যায়। প্রথমের সুতোটাতে আমি একটা পোর্শন নিয়ে নিলাম, মানে একটা কাপড়ের টুকরো নিয়ে নিলাম। তারপরে প্রথমে যে নিয়েছিলাম সুতো, তারপরের সুতো যে সেই সুতোতে আমি আবার নিয়ে নিলাম আর একটা পোর্শন। এইভাবে করে প্যাচ দিয়ে দিয়ে আমি কিন্তু বুনে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেব। আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এত ছোট ছোট পাপোশ আমি বুনি কিসের জন্য, বড় পাপোশ তো বুনতে পারি। তোমাদেরকে এটাই বলতে চাই, ছোট পাপোশ এই জন্যই বুনি, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পাপোশ ছোটও যা বড়ও তাই। এই যে আমি বুনে দেখিয়ে দিচ্ছি, এইটাই কার্ডবোর্ডটা বড় নিলে বড় হয়ে যাবে। যেহেতু আমাকে ভিডিও দিতে হয়, ভিডিও বানাই, সেই জন্য আমাকে এই রকম করে ছোট ছোট করেই বানাতে হয়। আর আমার যেহেতু ছোট একটা বেবি আছে, তার জন্য তো সব সময় ভিডিও করা সম্ভব হয় না। যখন টাইম পাই তখনই আমি এই ছোট ছোট জিনিস দিয়েই ভিডিও করি। আর আমার চ্যানেলে শুধু যে পাপোশের ভিডিও তাই নয়, আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও, যেমন কুরুশ কাটা দিয়ে, উল কাটা দিয়ে পাপোশ আছে, তারপরে কুরুশ কাটা ছাড়া বিভিন্ন রকমের পুরনো জিনিস দিয়ে পাপোশ, তারপরে গোপালের জামা, মালা, আরও অনেক রকম জিনিস আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো এই রকম করে আমি যখন বুনে নিলাম, তোমরা কিন্তু এই যে আমি একবার বুনে নিলাম মানে দুবার, তোমরা এরকম দুবার বুনে এখানে কিন্তু এখন বোঝাই যাচ্ছে একটা বিনুনি হয়েছে। এরপরে যদি অন্য কালার প্যান্ট দাও তাহলে বিনুনিটা ভালো করে বোঝা যাবে। পারলে দু কালার দিয়ে এই পাপোশটা বোনানোর চেষ্টা করবে, বেশি ভালো লাগবে। আর এই পাপোশ বুনতে এতই মজা, সেটা যে বুনবে সেই কিন্তু বুঝতে পারবে। খুবই ভালো লাগে এই পাপোশ বুনতে, বেশি টাইমও লাগে না, আবার 1 টাকাও খরচা পড়ে না। আমি এখানে উলের সুতো দিয়েছি এতটুকু, তাই এবার পুরোটা আমি বুনে নেব। হাফ বুনে নিয়েছি। পুরোটা বোনা হয়ে গেছে। এরপরে আমি লাস্ট পোর্শনে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কিন্তু চলে এসেছি। এবার আমি গিট দিয়ে নিলাম। গিট দিয়ে তোমরা সেলাই করে নেবে, আমি সেলাই করছি না। তারপরে কেটে নিলাম। এরপরে আমি এই সুতোগুলো কাটবো না, এগুলো কিন্তু বার করে নেব। অনেকেই কিন্তু এই সুতোগুলো কেটে দেয়, একদমই কাটবে না, কাটলে কিন্তু মানে ভালো হয় না, ছাড়া ছাড়া হয়ে যায়। তো কাটার কোনো দরকার নেই, পুরোটাই আমি খুলে নেব। পুরোটা খুলে নিয়েছি। আর নিচে যে ছিল, এই নিচের পোর্শনটাই কিন্তু সামনে হবে, আর ওপরে যে ছিল সেটাই কিন্তু নিচে হবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।